আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখাবো কিভাবে 21.5 ইঞ্চি একটি ফুল হাতা কাটিং করবেন মেয়েদের কামিজের। সেখানে কাপড় আছে খুবই কম, তো জোড়া লাগবে। তো আগে আমরা জোড়াটা বসিয়ে নেই। এই যে জোড়াটা বসিয়ে নিলাম। এখন এদিক থেকে মার্কিং করব, যেহেতু এটা এই যেদিক থেকে মার্কিং করব, যেহেতু এটাই হচ্ছে এই একটু সামনের দিকে নিয়ে নিই, বসিয়ে নিই সামনের দিকে যাতে বুঝতে সুবিধা হয়। এই জোড়া কাপড়টা বসিয়ে নিলাম। এখন 21.5 ইঞ্চি লম্বা, 14.5 ইঞ্চি হাতার মুখ, এই 21.5 দাগ দিলাম। 21.5 দাগ দিয়ে 14.5 ইঞ্চি হাতার মোহরার দাগটা নিয়ে নিলাম। যেহেতু 45 ইঞ্চি বডি, মহড়া 10.5 ইঞ্চি, সেক্ষেত্রে আপনারা এই দাগ থেকে 4 ইঞ্চি ভিতরে নেবেন, এর বেশি লাগবে না। 4 ইঞ্চিতে নিয়ে সোজা দাগ দিয়ে নেবেন, দাগগুলো সোজা হওয়াটা জরুরি। এরপরে আমি 9.5 ইঞ্চিতে বরাবর দাগ দিলাম। এটা 200টা বাড়ে যাবে, 1/2 ইঞ্চিও বেড়ে যাবে রাউন্ডে। এই শেপ কাটটাকে বসিয়ে নিলাম, দাগ দিয়ে নিলাম। এখন সিজারিং করব। সুন্দর করে সিজারিং করে নিচ্ছি। সব দিক থেকে আমি সিঙ্গেল আঁচ রাখছি। এখানে 1/2 ইঞ্চি রেখেছি, এখানে 1 ইঞ্চির ধরে রেখেছি, এখানেও 1 ইঞ্চি সিঙ্গেল আঁচ রেখেছি। ভাবেই কেটে ফেললাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মহড়ার মাপটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এই আমি মহড়ার মাপটা এই ঠিক আছে বললাম না, রাউন্ডে বেড়ে যাবে। এবার এখানে একটা কাটমার্ক দিয়ে দিলাম। এখন এই যে এই দুইটা কাটমার্ক কেন দিলাম, এই কাটমার্ক দুটো দিলে আপনার কি হবে সে সুবিধা আছে। কারণ হচ্ছে কারিগররা অনেক সময় হচ্ছে কি এই হাতা মাপতে গিয়ে এই হাতাটাকে এভাবে মেশিনের ভিতরে এতদূর সেলাই করে এনে কামিজের মহড়াটাকে এভাবে টেনে ধরে এভাবে লাগায়। যখন লাগায় তখন ওই দেখা গেছে যে ওইটা ঠিক মতো মাপ হয় না, ওই মহড়াটা বলে যায়। হ্যাঁ, বলে যায়, মহড়াটা বলে গিয়ে আপনার যখন লাগবে আপনার 9.5 10.5 বা 10 হয়ে যায়, তখন বগল ঝুলে যায়। আর যখন এই কাটমার্কটা আপনি দিয়ে দেবেন নিজের আয়ত্তে যে এটা 15-10 ইঞ্চি মহড়া, 15-10 ইঞ্চি থাকবে, কারিগর টানাটানি করবে না, একদম মিলে যাবে হাতাটার সাথে। কারিগরের সময় বাঁচবে। তো এটা একটু পিন আপ করে দিব। পিন আপ করে দেওয়া ভালো, যাতে করে হাতাটা এটা হারিয়ে না ফেলে। তো সেজন্য পিন আপ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে 21.5 ইঞ্চি লম্বা, 14 ইঞ্চি হাতার মুখের একটি হাতা কাটিং করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।